ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির জামিন কাণ্ডে সামনে এসেছে এক নতুন মুখ, শেখ সাদী। জানা গেছে পরীর জামিন নথিতেও সই করেছেন এই ব্যক্তি। জামিন পেয়ে পরী যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখনও পাশে দেখা গেছে শেখ সাদী নামের ওই যুবককে। এতেই নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন শেখ সাদী। তার পরিচয় এবং পরীর সঙ্গে তার সম্পর্ক জানতে মুখিয়েছিলেন সবাই। সবার অপেক্ষা শেষ করে জানা গেল আলোচিত শেখ সাদীর পরিচয়। আদালতের শুরু থেকেই পরীমনির পাশে থাকা এই তরুণ পেশায় একজন গায়ক। নানা সময়ে তার গান ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। কাজের সূত্রেই দুজনের পরিচয়, সেই থেকে সখ্যতা। নানা সময়ে সাহস হয়ে দাঁড়িয়েছেন একে অপরের পাশে। এমনকি পরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর জামিন নিতে গেলে তার স্থানীয় জামিনদার হিসেবে সই করেছেন গায়ক শেখ সাদী। এ বিষয়ে শেখ সাদী জানান, পরীমনি তার সহকর্মী। মিডিয়ায় পরীমনির গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে তিনি বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তখনই পরীমনির সঙ্গে কথা হয়। পরীমনি তাকে জানান আদালতে আত্মসমর্পণের কথা ভাবছেন তিনি। এ কারণে পরীকে সাহস দিতে এবং তার পাশে থাকতে তিনিও আদালতে যান। মূলত পরীমনির আইনজীবী তার জামিনদার হন, তবে স্থানীয় একজন জামিনদার প্রয়োজন হওয়ায় স্বেচ্ছায় এগিয়ে আসেন শেখ সাদী। পরীমনিও জানান একই কথা। হঠাৎ অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হতে না পারায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। পরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনার প্রতিবাদ করেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা। তাদেরই একজন শেখ সাদী। একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে বেশ আগেই দুজনের পরিচয় হয় বলে জানান পরীমনি। আদালতে শেখ সাদীকে পাশে পেয়ে অনেকটাই নির্ভীক দেখা গেছে পরীমনিকে। শেখ সাদী মূলত তরুণ প্রজন্মের একজন গায়ক। ইউটিউবে তার বেশ খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। তার গাওয়া অনেক গানই কোটির বেশি ভিউ হয়েছে। পেশাগত বিষয়ে নিয়মিত পরীমনির সঙ্গে তার যোগাযোগ হয়। 4 দিন আগে পরীমনির ফেসবুক পেজে দেখা যায় শেখ সাদীর গানের ভিডিও। ক্যাপশনে লেখা, পৃথিবীকে জানতে দিও তুমি এই পৃথিবীর আলো। এভাবেই সাদীর বেশ কয়েকটি গান নিজের পেজে শেয়ার করেছেন পরীমনি। উল্লেখ্য, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় ঢাকার সিজেএম আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অন্যদিকে নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে পরীমনির দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ বিচারাধীন।